পরিধান করি না জানি আজকে দিনে লক্ষা আমার কাছে সে বরবেশ সাজিয়ে আসবে। আরে লক্ষা, আজকে দিনে তুই আমার কাছে আসছিস রে বাবা। আজ পুরোনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যায় রে লক্ষা। এক এক করে আমার ছয়টি পুত্র, তারাও একদিন আমার কাছে বিদায় নিয়ে খেলাধুলো করতে গিয়েছিল। মা, আজকে তোমার কাছে বিদায় নেই, আমরা যাবো 6 ভাই মিলে খেলাধুলো করতে পুষ্প বাগানে। আমাদেরকে খুশি মনে বিদায় দাও না মা। তাদেরকে আমি হাস্য বদলে বিদায় দিয়েছিলাম, তারা যেন আমার কাছ থেকে বিদায় নিয়ে সারা জীবনের মতো আমার কাছে আর ফিরে আসেনি। আরে কোনোদিন এসে আমার কালিদা কালিদা কিভাবে আসো লাকাই মা, শালিদা আসো। ও মা লাকাই, তুই চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি তোর কথাই এতক্ষণ ধরে ভাবছিলাম, সে না জানে আজকে দিনে লক্ষাই আমার কাছে আসবে। ওরে ওরে লক্ষাই, আজকে দিনে কত সুন্দর করে বরবেশ সাজে আমার কাছে এসেছিস। মনে হয়েছে বৈকুণ্ঠ হইতে নারায়ণে নেমে এসেছে। আজ কত সুন্দর তোকে দেখতে লাগছে রে লক্ষাই। তবে লক্ষাই, আজকে দিনে কি এই সুন্দর বরবেশ সাজিয়ে তুই আমার কাছে কেন এসেছিস বলতো বাবা? আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন লক্ষাই? আমি এসেছি আজকে না আমার বিয়ের জন্য। আমি তোমার কাছে এসেছি বিদায় নিতে। ওরে লক্ষাই, আজকে দিনে আমার কাছে তুই বিদায় নিতে এসেছিস কেন মা, ওগো হতভাগী, তুমি কেন কাঁদছো? লক্ষাই, জানো মা, জানো আমার জন্য পিতা প্রথম আজ অপেক্ষা করছে। পিতা আমাকে বলেছে, লক্ষিন্দর তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়, আমি 101টি বরযাত্রী নিয়ে প্রথম আজে অপেক্ষা করব। তাই তো পিতা অপেক্ষা করছে প্রথম আজে। তুমি শুধু একটিবার আমাকে বিদায় দাও, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাব ওই পিতার সঙ্গে উজানি নগরে। আরে যেও না লক্ষা, ওই না বিবাহ মা, করিতে রে। ভয়ে প্রাণে মরি কাঁদে। পুত্র লক্ষাই ভাসাইলাম করে রে ভয়ে কানে মরি কাঁদে। মা, কেঁদো না গো। আমি যে এক এক করে 6টি পুত্র হয়েছি।
বিদায় দিতে আমায় কেন ভয় লাগছে? কেন মা? এই মনসার সঙ্গে তোর পিতা রয়েছে, সে বাদে বিশ্বাম্বা না জানি আমি এর আগে ছয়টি সন্তানে হারিয়ে ফেলছি লক্ষা। আজকে এই দিনে তোকে বিদায় দিয়ে যদি হারিয়ে ফেললি, তাহলে যে সারা জীবনের মতো এই মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আমি জানি মা, জানি আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়, তাই না? লক্ষা ভয় তো হবে। যে মায়া এক করে ছয়টি সন্তানকে হারাবার পর অবশেষে আমাকে পেয়েছে, সেই মায়ের ভয় হবে না তো কার ভয় হবে? কিন্তু জানো মা, জানো লক্ষা বল। তোমাকে একটি প্রশ্ন করব। এই লক্ষা, আজকে হচ্ছে আমার বিয়ে। আমি বিয়ের দিনে দেখেছি কি রেখেছো বাবা? সবাই আনন্দ করে, কিন্তু আমার বিয়েতে কেউ যেন আনন্দ করছে না। চম্পক নগরীর যতগুলো প্রজাবিন্দু আছে সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে, কেউ আনন্দ করছে না। রাজপ্রাসাদে রয়েছে এক এক করে ছয়টি বৌদি। বৌদিদের কাছে গিয়েছিলাম, আমি বললাম, বড় বৌদি, ও ছোট বৌদি, ও মেজ বৌদি, তোমরা কেন নীরব হয়ে রয়েছ? তোমরা সবাই আনন্দ করো, আমাকে সাজিয়ে দাও। জানো মা, তারা যেন চাতকপক্ষীর নেই আমার দিকে তাকিয়ে অজর নয়নে কেঁদে চলেছে। আমি ভাবলাম এই বিয়ের দিনে হয়তো দাদাদের কথা হয়তো বৌদিদের মনে পড়েছে, সেই জন্য বৌদিরা হয়তো আজকে দিনে কাঁদছে। বৌদিদের কাছ থেকে আমি বইমুখ হয়ে ফিরে আসলাম, এসেছিলাম তোমার কাছে। আমার কাছে এসে দেখি হতভাগী তুমিও ঘরের কোনায় বসে ডুকুরে ডুকুরে কাঁদছো। কেন মা, কেন? তোমরা সবাই কেন কাঁদছো? লক্ষাই, আজ আমার সে কাদারে দিন পড়ে গেছে লক্ষাই। আমার সে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে লক্ষাই। আমাকে বিদায় যেমন দাও। তোর এক এক করে ছয়টি দাদা ছিল আমার কাছে বিদায় নিয়ে গেছিল পুষ্প বাগানে খেলা করতে। তারা যেন আমার কাছে হাস্যবদনে বিদায় নিয়ে গেল। দিয়েছিলাম তাদের আমি হাস্যবদনে বিদায়। আমাকে একটিবার বিদায় দাও, আমি উজানি নগরে যাব। আর বিদায় যদি না দাও, আমার বিদায় নেওয়া হলো না মা, আমার বিদায় নেওয়া হলো না। আজকের দিনে এই বিদায়ের কথা তুই আমার কাছে বলিস রে লক্ষা। ওই আজ বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দেওয়া মারে গো, যাব ও জানি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দেওয়া মারে গো, ও জানিতে যাব। মা, ও মা, বিদায়ের কথা বলিস রে লক্ষা। আজ হায় রে দারুণ বিধি, কি আছে কপালে গো, বিদায় দাও আমারে। আজ চরণ ধরে
আছে গো যাব নায়ো জানি আমি যাব না আমি যাব না আয় লক্ষাই। আজকের দিনে যখন আমার এই কথা মতো সে মালা মুকুট খুলে পেলে লক্ষাই, একটি বার শুধু তোর গর্ভধারিণী মায়ের কাছে আয়, সুন্দরভাবে তোর গর্ভধারিণী সেবা বক্ষ বাজারে রেখে শরীর অঞ্চলে তোকে লুকিয়ে রাখবে। আমি কখনো তোকে বিদায় দিব না লক্ষাই। তাই চলো মা, এসে তাই চলো। লক্ষিন্দরকে পাঠিয়েছিলাম তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু লক্ষিন্দর এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? না, আমি একবার নিচে গিয়ে দেখি কেন লক্ষিন্দর এত বিলম্ব করছে। লখাই, 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 এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে কি দেখছি? পিতা এসেছিলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবই বলে, কিন্তু জানেন পিতা, জানেন এসে আমি কি দেখলাম? যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে সারা রাত প্রাসাদটুকু মাথায় তোলে, এসে দেখি যেন সেই হতভাগী আমার বিহনে যেন ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। যার জন্য মায়ের মায়া কান্নার জালে তুমি জড়িয়ে গেছো, সেই কারণে আমি মালা মুকুট খুলে ফেলে দিয়েছি। ভুল করেছো। আমি আপনার সঙ্গে যেতে পারবো না। সরকার, তুমি না লক্ষিন্দরের গর্ভধারিণী জননী, লক্ষিন্দরের শুভ দিনে মা হয়ে সন্তানের অকল্যাণ চাইছো? না, আমি কোনোদিন মা হয়ে তবে কেন তার মুকুট মালা খুলে ফেলেছ? লক্ষাই সত্যি আমার কাছে বিদায় নিতে এসেছিল। আমি লক্ষাইকে বিদায় দিতে পারিনি আজকে দিনে। আজ লক্ষাইকে বিদায় দিতে জানো, আজ যে আমার প্রাণের বড় ভয় লাগছে, এই জন্য আমি লক্ষাইকে বিদায় দিতে পারিনি গো। সরকার, তুমিও বড় ভুল করে ফেলেছ। একবার ভেবে দেখেছো লক্ষিন্দরকে নিয়েছিলি আমি লগ্নের মধ্যে উচানি নগরে না পৌঁছাতে পারি, একটা নিষ্পাপ নারী একবার যদি সে লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ আর তাকে কখনো সম্মান দেবে না। এত যত হবে পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। না ওগো, অমন করে আমায় তুমি পাপের ভাগী করে দিও না। আমার চুরু গেল আরেকটি নারী সে নগর অবস্থা হয়ে যাবে। আমি কোনোদিনই চাই না আমি সেই। তবে কেন দেরি করছে সনকা? সে বেহুলা বাড়ি লক্ষিন্দরের যে মানে জাতক বক্রি নেচে রয়েছে, এই মুহূর্তে লক্ষিন্দরকে বিদায় দাও। লখাই, বিদায় নাও তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে। মা, এবার তুমি বলো হতভাগী, একদিকে পিতা আমাকে আদেশ করছে ওই উজানি নগরে যাবার জন্যে, অপরদিকে তুমি নিষেধ করছো, এবার আমি কার কথা রাখবো? আমি কি ওই উজানি নগরে পিতার সঙ্গে যাব, না তোমার মায়া কান্নায় জড়িয়ে নগরে থেকে যাব? সে আশা নিয়ে আজকে দিনে আমার ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি ধরে রেখেছিলাম, সে আশাটুকু আর আমার পূর্ণ হল না লক্ষা। সে মালা মুকুটে আমার কাছে খুলে বেঁচেছিলিস, সে মালা মুকুট আবার সে তোকে সুন্দর করে পরিধান করতে হবে না। মা, আমার কাছে বিদায় নিয়ে যেতে হবে তোর পিতার সঙ্গে সে বিবাহ করতে। ও জানি নগরে তোকে যেতে হবে না। বড় আশা করে লক্ষ্মীনাথকে আমি আমার সে ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমি আগলি ধরে দেখেছিলাম। আবার সে লক্ষ্মীনাথকে আমার সুন্দর করে মালা মুকুট পরিধান করতে হবে। ওগো ওগো আমার চম্পলাবাসী,
সকলে মিলে একটি বার শুধু অলুর ধ্বনি সঙ্গীত ধ্বনি দিয়ে সাহায্য করুন না গো। লক্ষ্মীন্দরকে আবার আমি সুন্দর করে বরে বেশ সাজিয়ে দেবো, যাবে লক্ষাই আমার সে বিবাহ করতে। স্বামী, এই মুহূর্তে তোমার হাতে আমি লক্ষ্মীন্দরকে আমি তুলে দিলাম গো। আমায় তুমি কথা দাও না, লক্ষ্মীন্দরকে সে সুন্দরভাবে বিবাহ করে আমার বৌমাকে সহিত নিয়ে আসবে এসে চম্পকে নগরে। সরকা চিন্তা করো না, মাত্র তো একটা নিশি পার হলে লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও প্রাসাদে নিয়ে আসতে হবে। মা, আমি তো একবারের মতো চলে যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে যাওয়ার পর আবার তোমার সন্তান তোমার বুকে ফিরে আসবে। আমি শুধু একাই নই মা, লক্ষাই, ওই উজানি নগর থেকে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে নিয়ে আসবার জন্য ওই উজানি নগরে আমি যাচ্ছি। তুমি বরণডালা নিয়ে অপেক্ষা করবে, নিশি প্রভাত হলে আমরা ফিরে আসবো। তাই যাওয়ার সময় একটিবার তুমি হাসি মুখে বিদায় দাও। বিদায় দাও ও মা জননী, আবার যেন হিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা, আর তুমি মা। লক্ষাই, অমন করে কেন কাঁদছো? আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। মাস 10 দিন ধরে গর্বেতে ধরিলে, গর্বের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। জানি মাগো জানি, স্বপ্ন দেখবে তুমি, সেই আশিস পেলে মা ধন্য হবো আমি। উজানিতে যাবো আমি, কেঁদো না গো মা জননী। উজানিতে যাবো আমি, কেঁদো না গো মা
জননী অমন করে কিছু হইলে দেখো না মা। ও মা, হাসি মুখে বিদায় দাও গো, হাসি মুখে বিদায় বিদায়ের কথা বলো না বাবা। আবারও যেন ফিরে আসি, বিদায় দাও ও মা জননী মা, আবারও যেন ফিরে আসি। চলে গেল, চলে গেল আমার সে গুণধনী পুত্র লক্ষ্মীধর। যে লক্ষ্মীধরকে আমি আমার এই বক্ষ সুদমন করে আমি বড় করেছিলাম, সেই লক্ষ্মীধরকে আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, সে লক্ষ্মীধর আমায় ছেড়ে চলে গেল। লাখাই, আমি শুধু তোমাদের অপেক্ষায় থাকবো সে যাদব পক্ষের নেই, যেদিন আমার সে বৌমাকে নিয়ে আসবে চম্পলা রাজপ্রাসাদে। সুন্দর করে তোমাদেরকে বরণ করে আমার সে চম্পলা রাজপ্রাসাদে নিয়ে এই রাজ সিংহাসনে বসে আমার চম্পকে নগর আমি পরিচালনা করতে পারি, আমি যেন পরিচালনা করতে পারি লাখাই বৌমাকে নিয়ে।